মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মিলন, তোমরা দেখছো জয়া মিলন ইউটিউব চ্যানেল। তো আজকে নতুন একটা ব্লগ ভিডিওয় তোমাদের সবাইকে স্বাগত। তো ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো বন্ধুরা, দাঁত মেজে একদম সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি পুরো ভিডিওটা দেখো। তো এই ব্যাগের মধ্যে কি নিয়েছি সাইকেলে দেখো। ব্যাগের মধ্যে মুড়ি নিয়েছি। তো আজকে কোথায় বসে মুড়ি খাবো সব কিছু তোমাদের দেখাবো শীতের সকালে। আর এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, মুড়ি ভাজা মিল পেরিয়ে চলে এলাম আর সেই বাগান। তো বন্ধুরা, চলে এসেছি, সেই মামার দোকানে পৌঁছে গেলাম। আর সাইকেলটা এদিকে রেখেছি, সকালবেলা একটু ফাঁকা ফাঁকা। তো অনেকে এসেছিল, চলে গেছে। আর মামাও দোকান লাগিয়েছে একটু বেলা করে, যেহেতু ঠান্ডা পড়েছে দুদিন থেকে। আর তো এই যে সাইকেল দাঁড় করিয়ে দিয়েছি, আর ব্যাগের মধ্যে আমার চিকচিকির মধ্যে একদম ঘরোয়া মুড়ি রেখেছি। তো আজকে খাবো। মামার ঘুগনি এখনও আসেনি। মামি ঘুগনি রেডি করে বাড়িতে বানিয়ে একদম আসবে আর একটু পরে। আর ও তো লাগছে, মামা রেডি করছে, দোকান এখন লাগাচ্ছে। আর এদিকে মামা চা বসিয়েছে। তো মামার চা হচ্ছে। ও দুধ ফুটছে দেখো। ও দেখেছো মামার চায়ের ঘরটা দেখো কি সুন্দর, একদম পুরো চাষের জমিনের পাশে। এটা হচ্ছে চায়ের আলাদা কাউন্টার। আর এদিকে চিনিও দিয়ে দিচ্ছে, মানে গোপনে। ওপরে পেপার টেপার দিয়ে দিয়েছি, কেননা গাছের তলায় তো পোকামাকড় পড়বে। এই যে গাছের ফুল টুলগুলো পড়বে এখানে। এই যে গাছটায় দেখো পাতা ঝরেছে, আর কুড়ি কুড়ি কি ফুলের মতো হয়েছে। মামি ঘুগনি আনতে যেহেতু একটু লেট করছে, তো মামার সঙ্গে একটু গল্প করব। তো মামার জীবন কাহিনী শুনবো। মামা অনেক কাহিনী জীবনের বলেছে। তো মামা ছোটোবেলায় অনেক কষ্ট করেছে, অনেক দুঃখে কষ্টে মানে সংসারটাকে মেনটেন করেছিল। তো মামার মুখ থেকে শুনবো যে মামা তুমি কি কষ্ট করেছো ছোটবেলায়, বলো। আর কি করব, সারা জীবন তো খেটে খেটে মরছি। আচ্ছা আচ্ছা, যখন আমাদের এগুলো, আচ্ছা শুনেছি তোমার মুখ থেকে, যখন আমাদের এগুলো মানে রাস্তাঘাট তেমন একটা ছিল না, তখন তুমি মুড়ি কোথায় নিয়ে যেতে? খড়গপুর নিয়ে যেতে। তো বন্ধুরা, সেই মামার মুখ থেকে শুনবো। মামা অনেক গল্প আমাদের সঙ্গে করেছে এই দোকানে যখন বসে আমরা আড্ডা মারতাম। তো মামার সেই জীবন কাহিনী, মামা কত কষ্টে মানে ছেলেপুলেদের মানুষ করেছে, কি নিজে বড় হয়েছে। তো মামা তুমি আর মুখ থেকে শুনবো যে তুমি আগে কি করতে, কিভাবে তুমি কষ্টে মানে দিন কাটিয়েছো। আমাদের ভবিষ্যৎ জীবন তো দুঃখের সেই। হ্যাঁ, সে তো দুঃখের মধ্যে আমরা দেহ বেঁচে আছি নিজের। আগে আগে যে বলেছিলে যে আগে মুড়ি টুড়ি নাকি খড়গপুর নিয়ে যেতে। তো আগে যে, তো বন্ধুরা মামা আগে সত্যি আমাদের এদিকে প্রায় অনেকে মানে মুড়ি ব্যবসা করতো। তো বাড়িতে আমাদের এই ঘরোয়া যে আমাদের চাষের জমির সেই ধানের চালের মুড়ি খড়গপুর নিয়ে যেত বিক্রি করতে মাথায় করে। তো তখন গাড়ি টাড়ি ছিল না আমাদের এদিকে, তাই তো মামা? কিছুই ছিল না তখন, রাস্তা যোগাযোগ কিছুই ছিল না এগুলোতে। সাইকেলও এমন একটা কি মানে গ্রামে একটা সাইকেলও থাকতো না কারোর, এরম একটা ব্যাপার। তো সেই সময় মামা তখন মুড়ি ব্যবসা করতো, মুড়ি খড়গপুর মাথায় করে নিয়ে যেত। মামা আমাদের সঙ্গে বসে গল্প করতো যে মাথায় করে আমরা মুড়ি নিয়ে যেতাম। বৃষ্টি কাদার দিনে 1 হাঁটু কাদা, সেই কাদার মধ্যে মাথায় মুড়ি নিয়ে খড়গপুর। তাহলে চিন্তা করো আমাদের এখান থেকে খড়গপুর কত দূর। তো মামা পুরোটা কি খড়গপুর তোমরা মাথায় মুড়ি নিয়ে যেতে না গাড়িতে করে যেতে? আচ্ছা আচ্ছা, মানে হ্যাঁ, বাজার অবধি এখান থেকে আমাদের 5 কিলোমিটার 7 কিলোমিটার বাজার অবধি সেই কাদার মধ্যে মাথায় মানে মুড়ি নিয়ে যেতে হতো বাজারে। ওখানে গাড়ি ধরে খড়গপুর যেত। তো এইখান থেকে 5-7 কিলোমিটার কাদার মধ্যে, মানে কি বলবো, 1 হাঁটু কাদার মধ্যে। তখন রাস্তা তেমন একটা যোগাযোগ কিছু থাকতো না, এই তো পাকা রাস্তা ফাস্তা এগুলো তো সবে হয়েছে। হ্যাঁ, তখন জনবসতি এত ছিল না, এগুলো পুরো জঙ্গল ছিল সত্যি। আমাদের জ্ঞান পড়াতে আমরা দেখেছি এগুলোতে কোনো দোকান পাট ঘর বাড়ি এগুলো কিছু ছিল না। শুধু ওই দিকের যে গ্রামটা দেখাচ্ছি তোমাদের, ওই গ্রামটাই ছিল। এগুলো কোনো কিছু ঘর বাড়ি কিছু ছিল না এগুলো। ওই দিকে যত তোমাদের দেখাই ওই যে, হ্যাঁ খুব কম, আর প্রচুর জঙ্গল ছিল তখন। যাতায়াত করতাম এবং আমাদের এই দুঃখের কাহিনীতে ব্যবসা বাণিজ্য করে আমি দিন যাপন করে ছেলেপিলেকে মানুষ করে। হ্যাঁ,
তখন সেই মানে কষ্টের দিনগুলো অনেক কষ্টে কাটিয়েছে সত্যি। তো মামা এখানে গল্প করতো, তো মামার মুখ থেকে আরও একটু ভালোভাবে যদিও শুনতাম। মামা যেহেতু এখন মানে সকালবেলা একটু চার জন্য ব্যস্ত হয়ে গেছে, তো মামার তো চা রেডি হয়ে গেল, ফ্লাক্সে ঢুকিয়ে নিল। এটা গরম থাকবে অনেকক্ষণ, নাহলে বারবার গরম করতে হবে, তাই তো মামা? তো বন্ধুরা, আমাদের হাসি কথার মানুষ একজন চলে এসছে, এই যে টোটো রেখে দিয়েছে এখানে, চা খেতে চলে এলো গোপালদা। এই গোপালদা, আজ কি উড়িয়া যাত্রা না কি হচ্ছে? গোপালদা কি কৌছি? তো আমি অপেক্ষায় ছিলাম, আর মামি এই যে দেখো ঘুগনি নিয়ে বাড়ি থেকে হাঁটতে হাঁটতে আসছে। তাহলে কি ব্যাপারটা দেখো, সকালবেলা একদম শীতের সকালে মামি ঘুগনি নিয়ে সকালবেলা হাঁটতে হাঁটতে আসছে, আর আমি অপেক্ষায় রয়েছি খাবো, কখন খাবো। আজকে একদম জমে ক্ষীর হয়ে যাবে আমার, ঘরোয়া মুড়ি দিয়ে আজকে ঘুগনি জমে খাবো, মানে জমিয়ে খাবো, জমে নয় জমিয়ে খাবো। একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে দিবে কুচু কুচু করে, আহ কি হবে আজকে। তো সবে গরম ঘুগনি। মামি, ঘুগনিটা কে বানিয়েছে, তুমি না কে? মামির আজকে মুখটা একটু শুকনা, সকালবেলা তো। না না, ও মামি, ঘুগনিটা কে বানিয়েছে আজকে? এটা কি এলো তাহলে? আরে এটা কি এলো তাহলে? তো বন্ধুরা, ভাবছিলাম ঘুগনি নিয়ে এসে ব্যাগের মধ্যে, কিন্তু এখানে তো আরো আইটেম হয়, তোমাদের তো এর আগেও দেখিয়েছিলাম। তো ভাবিনি যে আজকে এই আইটেমটা হবে, তো আজকে পকোড়ি হবে। তো ব্যাগের মধ্যে কত কিছু কেটে নিয়ে এসছে, একদম কপি টপি, বাহ দুর্দান্ত লাল লাল করে পকোড়ি করে। তো তোমাদের আজকে দেখাবো মামি কিভাবে পকোড়ি দেখো বানাবে এখানে। তো উনানটা এই যে ধরাচ্ছে, তো মামি এখন উনানটা ধরিয়ে নিচ্ছে। এই যে দেখো যত চিকচিকা পিকচিকা, হ্যাঁ চিকচিকা দিয়ে ধরে নিয়েছে উনানটা। আর এখানে কাঠ রেখেছে, এগুলো প্লাস্টিকগুলো ধরবে ভালো না মামা। মিষ্টির প্যাকেটও ঢুকিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, পরপর পরপর একে একে এখানে মানে উপস্থিত হচ্ছে এই যে আমাদের সেই কাকা, ভাইরাল কাকা, যার দুঃখের গান শুনেছিলাম। কাকা সবে সাইকেল নিয়ে, এই যে যেহেতু ঠান্ডা, তো ঠান্ডাকালে একটু আসছে বেলা করে সবাই, তো কাকা এখানে উপস্থিত হয়ে গেছে। আর আমার তো আর তর্স হয়েছে না মুড়ি খাওয়ার জন্য। মামি এদিকে পকোড়ি ভাজবে, যে কড়া পড়া সব বসিয়ে দিচ্ছে উনানের ওপরে, আর এদিকে বাড়ি থেকে ঘুগনি আসবে। তো বন্ধুরা, বেসন নিয়ে নিয়েছে আর লবণ ছড়িয়ে দিচ্ছে উপর থেকে। ও আর দেখো কিভাবে মশলাটা বানিয়ে নিয়ে এসছে বাড়ি থেকে, একদম পেঁয়াজ টিয়াজ কেটে কুচু কুচু করে। তো বন্ধুরা দেখো, কপিগুলোকে পেঁয়াজ কপি লঙ্কা টঙ্কা দিয়ে কত সুন্দর করে একদম ওপরে লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়ে একদম সুন্দর করে নিয়ে এসছে। আর এই যে বেসনটার উপরে লঙ্কার গুঁড়ো টুঁড়ো দিয়ে দিচ্ছে। বেগুনি হবে আর পকোড়ি হবে গরম গরম। সত্যি দেখেই তো মানে জিভ থেকে জল এসে যাচ্ছে আমার, কখন খাবো কখন খাবো। তো উনানটা এবারে গরম হোক, আর জিরে দিয়ে দিচ্ছে দেখো। তো এইভাবে এত স্পেশালভাবে কেউ বানাবে না তেলে ভাজা দোকানে, বিশেষ করে এইখানে দেখো কত সুন্দর টেস্ট করার জন্য জিরে দিয়ে দিচ্ছি, গোটা জিরে সত্যি। তো ওইদিকে তেলে ভাজা হতে হতে আর এদিকে কাকা তো পৌঁছে গেছে, আমাদের সেই ভাইরাল কাকা। অনেক আগের ভিডিওতে কাকার গান, সব গান ছাড়া হয়েছে তোমার খাঁচার ভিতরে। তো বন্ধুরা, খাঁচার ভিতরে কি একটা গান কাকা গাইবে আজকে। না, তো বন্ধুরা আজকে সেই কাকা একটা গান গাইবে। তো সেই ভাইরাল কাকা আমি বলেছিলাম, তো সেই ভাইরাল কাকা আজকে একটা গান গাইবে। তো কাকার কণ্ঠে সেই গানটা শুনবো। তো কাকা গাও, কি গান গাইছো? খাঁচার ভিতর আচিন পাখি কেমিনি আসে যায়, খাঁচার ভিতর আচিন পাখি কেমিনি আসে যায়, করে ধরতে পারলে মনো বেরি দিতাম পাখির পায়, খাঁচার ভিতর আছি পাখি কেমিনি আসে যায়, পাখিটারি এমন ব্যবহার, খাঁচা ভেঙে গেল যে ওপার, আট কুঠারি নয় দরজাটা, ধারে ধারে রশি কাটা, আট কুঠারি নয়
ধারে লক্ষ্মী কাটা। ওইদিকে পকোড়ি কতটা কিভাবে ছাঁকা হচ্ছে দেখি একটু। বেগুনি হচ্ছে প্রথমে। ও তো বন্ধুরা, প্রথমে একদম লাল লাল করে মামি বেগুনি ভাজছে দেখো। আহ কি সুন্দর বেগুনি, আজকে পুরো জমে ক্ষীর হয়ে যাবে সকালবেলা। মামা, ও মামা, আজকে তো জমে পুরো ক্ষীর হয়ে যাবে গো। তো বেগুনিগুলো একদম তেল গরম হয়ে গেছে, যেহেতু এটা মানে কাঠের উনান, কত হিট হয়েছে দেখো। তেলটা পুরো দিতেই না দিতে একদম চমচম করে ভাজা হয়ে যাচ্ছে। তো পকোড়ি হবে এবারে দিলে, এই বেগুনিগুলো হয়ে গেলে পকোড়ি হবে। ওরে ঝিঙ্গাকে তুলিয়া নিল রে, মোর হ্যাঁ, ঝিঙ্গাকে তুলিয়া নিল। এই তো কাকার আবার মোর ঝিঙ্গাকে তুলিয়া কাকার আবার নিল রে, রসিকতার গান দেখো। মোর ঝিঙ্গাকে তুলিয়া নিল। মোর ঝিঙ্গাটা কে করলো চুরি রে। আরে বলো গলা ছাড়ি মন দেলা তারি, আহা। কোনো দেখাইলু রে, মোর ঝিঙ্গাকে তুলিয়া নিল। তো বন্ধুরা কি বলবো, এই জায়গাটায় সকালবেলা এত সুন্দর রোদ লাগছে শীতের সকালে, সত্যি বলা যাবে না। তো বন্ধুরা দেখো পকোড়িটা কিভাবে মাখাচ্ছে একদম লাল লাল করে। উফ, মানে ভাজলে তো আরো মানে জবরদস্ত হবে এটা, খেতে যা হবে না বলা যাবে না, পুরো লাল লাল। তো বন্ধুরা পকোড়ি এই যে ছাঁকা মানে ছাড়া হচ্ছে তেলে, তো কি সুন্দর দেখো কালারটা দেখো পকোড়ি। ও পুরো লাল লাল করে ভাজবে, আর এতে কোনো ফুড কালার কিছু দেওয়া হয়নি, জাস্ট লঙ্কার গুঁড়ো, জিরে টিরে এইসব দিয়ে একদম ভাজা হচ্ছে, কফি টফি দিয়ে, পেঁয়াজ লঙ্কা কফি সব কিছু দিয়ে, কোনো ফুড কালার অ্যাড করা হয় না এতে। তো বন্ধুরা এই যে চিকচিকায় করে আমি একদম ঘরোয়া মুড়ি, আমাদের আদুটা দাও, বাস 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 বাস। তো চিকচিকায় করে আমি ঘরোয়া মুড়ি নিয়ে এসেছিলাম, আমাদের সেই লাল সন্ন চালের মুড়ি ঘরে ভাজা। তো আমি দোকান থেকে মুড়িটা নিইনি, কারণ এই মুড়িটা খেতে খুব দুর্দান্ত টেস্ট না মামা। হ্যাঁ, ঘরোয়া মুড়ি তো ব্যাপক টেস্ট। তো পকোড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার নামাচ্ছে। কি সুন্দর দেখো কালার, দুর্দান্ত কালার। হ্যাঁ, তো এটা তেল ঝরতে এইখানটায় রেখে দিয়েছি ছানটাতে, তেলটা ঝরে গেলে এবারে খাওয়া হবে দিলে। তো বন্ধুরা এই যে মুড়ি নিয়ে নিয়েছি দেখো, আর পকোড়ি, যেহেতু ঘুগনি আসতে লেট হচ্ছে, এখনো ঘুগনি আসেনি, বাড়ি থেকে পাঠাবে, তো ঘুগনি আসবে হয়তো, খেতে খেতে দেখি যদি আসে ভালো কথা, না হলে এই পকোড়ি দিয়েই খাওয়া যাবে আজকে। আমার ঘরের তো মুড়িগুলো দেখো একদম ছোট ছোট টাইপের, তো এগুলো ফুটেছে কম, নতুন ধান মানে চালের মুড়ি, তো এটা লাল সন্ন মুড়ি, কিন্তু খেতে অসাধারণ টেস্ট, কি বলবো বন্ধুরা, এমনিতেই জল ঢেলে খাওয়া হয়ে যায়। তো আমি এটা চিকচিকার মধ্যে নিয়ে এসেছি ঘর থেকে, যেহেতু কেনা মুড়ি খাবো না, এটা টেস্টফুল, এর টেস্ট যে যারা খেয়েছে তারাই জানবে ঘরোয়া মুড়ির টেস্ট কতটা। তো পকোড়ি দিয়ে খাওয়া যাক। তো বন্ধুরা দেখো ঘুগনি চলে এসছে একদম গরম গরম, আর গরম গরম ঘুগনি দিয়ে দিতে মুড়িগুলো কিভাবে নিমসে যাচ্ছে, পকোড়ি আর ঘুগনি, তো এই দিয়ে বসে আজকে খাবো জমিয়ে সকালবেলা মামার দোকানে বিশেষ করে। তো এখানে অনেকের লোক দেখো পরপর পরপর জোটো হয়ে যাচ্ছে খাওয়ার জন্য। শীতের সকালে তো এইভাবে রোদে বসে একটা খোলা মাঠে গ্রামের পরিবেশে খেতে কার না ভালো লাগে বল। আমার তো মানে দুর্দান্ত লাগে, রোজই তো বাড়িতে খাওয়া হয়, 11 দিন যদি এইভাবে বসে আড্ডা মেরে খাওয়া যায়, জমে যায়, সত্যি জমে ক্ষীর, কি বলবো, প্রচন্ড গরম। আর এটা পকোড়ি দুর্দান্ত টেস্ট, ব্যাপক হয়েছে ঘুগনি আর মুড়ি সকালের টিফিন। তো বন্ধুরা মুড়ি টুড়ি খেয়ে একদম এই যে সাইকেল নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে, ব্যাগে তো মুড়ি নিয়ে গেছিলাম, নিয়ে সোজা বাড়ি যাচ্ছি।
তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, আর যারা নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।